অভ্র এবং মোহিনীর বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু অভ্রর অফিসের কাজের ব্যস্ততার জন্য এতদিনে কোথাও ঘুরতে যেতে পারেনি। তাই তারা একদিন সিদ্ধান্ত নিল তারা এবার কোথাও ঘুরতে যাবে। তারা শহরের শেষ প্রান্তে একটা জঙ্গলে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ করতে থাকে এবং জঙ্গলের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দেখতে থাকে। তারা জঙ্গলের পাশেই একটা হোটেলে ওঠে। একদিন তারা দুইজন জঙ্গল ঘুরে দেখছিল। জঙ্গল ঘুরতে ঘুরতে তারা অনেক গভীরে চলে আসে। তখন তারা দেখতে পায় একটা পুরনো বাড়ি। বাড়িটা অনেক পুরনো এবং অনেক ভয়ানক ছিল। এদিকে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাই অভ্র মোহিনীকে হোটেলে ফিরে যাবার কথা বলে, কিন্তু মোহিনীর কৌতূহল হয় ওই বাড়ির ভিতরে যাবার জন্য। তাই মোহিনী অভ্রকে জোর করে ওই বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকে তারা দেখে বাড়ির মধ্যে ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে আছে। ঘরের দেয়ালগুলো পুরনো, রংচটা, আর বাড়ির মধ্যে অন্ধকার। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ। অভ্র অনেক ভয় পাচ্ছিল, কিন্তু মোহিনী অনেক মজা করছিল। অভ্র বারবারই হোটেলে ফিরে যাবার কথা বলছিল। তখনই মোহিনীর নজর পড়ে একটা বন্ধ দরজার দিকে। মোহিনী দরজার কাছে যায় এবং দরজা খুলে ভেতরে ঢোকে। অভ্র মোহিনীকে আটকাতেই যাচ্ছিল। তখনই অভ্রর মনে হয় যেন কেউ তার পিছনে আছে। তাই অভ্র আশেপাশে খুঁজতে থাকে। এদিকে মোহিনী ঘরের মধ্যে পুরনো চেয়ার টেবিল ভাঙা অবস্থায় দেখে। মোহিনী দেখে ঘরের এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা খুবই ভয়ানক ছিল, আর সে মোহিনীর দিকেই তাকিয়েছিল। হঠাৎই সে শো করে মোহিনীর দিকে চলে আসে। মোহিনী প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। যখন মোহিনী চোখ খোলে তো সে দেখে হোটেলে আছে, আর তার পাশে অভ্র। মোহিনী অভ্রকে জিজ্ঞেস করে ওই বাড়িতে কি হয়েছিল। অভ্র বলে অভ্র মনে হচ্ছিল তার পাশে কেউ আছে, তাই সে আশেপাশে দেখছিল। তখনই মোহিনীর চিৎকার শুনে সে দ্রুত তার কাছে যায় এবং দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তারা বাড়িতে ফিরে আসে, কিন্তু এখনও রাতে সেই ভয়ঙ্কর চেহারার কথা মনে হলে মোহিনী রাতে ঘুমাতে পারে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।